বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের স্পেশাল হিস্ট্রি 100 এমসিকিউ মেগা মক টেস্টে। আজকে আমরা ইতিহাসের এমন 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করব, যেগুলো এসএসসি জিডি, এসএসসি এমটিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য থাকবে একদম এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন, অপশান, আর সাথে থাকবে সঠিক উত্তর ও ছোট এক্সপ্লেনেশন, যাতে শুধু মুখস্থ নয়, কনসেপ্ট ক্লিয়ার হয়। চ্যালেঞ্জ রইল, দেখি তো 100টার মধ্যে তুমি কত স্কোর করতে পারো। কমেন্টে অবশ্যই তোমার স্কোর জানাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের 20টা প্রশ্ন থাকবে একদম ট্র্যাপ ও কনফিউজিং টাইপের, যেগুলো থেকেই এক্সামে বেশি ভুল হয়। চলো তাহলে আর বেশি দেরি না করে শুরু করি আজকের হিস্ট্রি মেগা মক টেস্ট। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থল কোনটি? রাইট অ্যান্সার ধোলাভিরা। ধোলাভিরা গুজরাটের অবস্থিত বড় ও উন্নত নগর কেন্দ্র, যেখানে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ছিল। ঋগ্বেদে প্রধানত কোন নদীর উল্লেখ আছে? রাইট অ্যান্সার সরস্বতী। ঋগ্বেদে সরস্বতী নদীর বহুবার উল্লেখ পাওয়া যায়। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে চাণক্যর সহায়তায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। অর্থশাস্ত্র কে রচনা করেন? রাইট অ্যান্সার চাণক্য। অর্থশাস্ত্র রচনা করেন চাণক্য বা কৌটিল্য। কোন যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? রাইট অ্যান্সার কলিঙ্গ যুদ্ধের পর। 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাইট অ্যান্সার রাজগৃহ। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। চন্দ্রগুপ্তের সভায় গ্রিক দূত কে ছিলেন? রাইট অ্যান্সার মেগাস্তিনিস। মেগাস্তিনিস একটা বিখ্যাত গ্রন্থ হলো ইন্ডিকা, যেখানে মৌর্য সাম্রাজ্যের সমস্ত বর্ণনা করা হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন ধর্মের জন্য বিখ্যাত ছিল? রাইট অ্যান্সার বুদ্ধিজম। নালন্দা ছিল বৌদ্ধ শিক্ষার প্রধান কেন্দ্র। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য শাসককে পরাজিত করেন। শেষ মৌর্য শাসক কে ছিলেন? এই অ্যান্সারটা কমেন্টে জানাও আমাকে। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? রাইট অ্যান্সার কপার। তামা ছিল প্রাচীনতম ব্যবহৃত ধাতু। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত এক। চন্দ্রগুপ্ত প্রথম গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এই কোশ্চেনটা তো খুবই সহজ, তোমরা আশা করি পারবে। তো এটা রাইট অ্যান্সার হলো সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে তার বিশাল সাম্রাজ্যের জয়ের জন্য ভারতের নেপোলিয়ান বলা হয়। দিল্লির লৌহ স্তম্ভকে নির্মাণ করেন? রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত দ্বিতীয়। দিল্লির মেহরৌলির লৌহস্তম্ভ চন্দ্রগুপ্ত তৃতীয়ের সময়ে নির্মিত হয়। চীনা পর্যটক ফা হিয়েন কার শাসনকালে ভারতে আসেন? রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ফা হিয়েন চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের আমলে ভারতে এসে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
চতুর্থ বৌদ্ধ সংঘকে আহ্বান করেন? রাইট অ্যান্সার কনিষ্ক। কুষাণ রাজা কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সংঘ আহ্বান করেন। হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? রাইট অ্যান্সার পুষ্যভূতি। হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের শাসক ছিলেন। অজন্তা গুহা প্রধানত কোন ধর্মের সঙ্গে যুক্ত? বুদ্ধিজম। অজন্তা গুহায় বৌদ্ধ চিত্রকলা ও ভাস্কর্য রয়েছে। সঙ্গম সাহিত্য কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার দক্ষিণ ভারত। সঙ্গম সাহিত্য প্রাচীন তামিলনাড়ুর সঙ্গে সম্পর্কিত। পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু পল্লব বংশের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার তামিলনাড়ু। রাজা চোল প্রথম তামিলনাড়ুতে বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন। 1206 সালে দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার কুতুবউদ্দিন আইবক। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক 1206 সালে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করেন। কুতুব মিনারের নির্মাণ কাজ কে সম্পূর্ণ করেন? রাইট অ্যান্সার ইলতুৎমিশ। কুতুবউদ্দিন শুরু করলেও ইলতুৎমিশ নির্মাণ সম্পূর্ণ করেন। দিল্লি সুলতানাতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? রাইট অ্যান্সার রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা 1236 থেকে 1240 পর্যন্ত শাসন করেন। বাজার নিয়ন্ত্রণ নীতি কে প্রবর্তন করেন? রাইট অ্যান্সার আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক। 1320 সালে গিয়াসউদ্দিন তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। কে দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেন? রাইট অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেন কিন্তু পরে তা বাতিল করেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? রাইট অ্যান্সার শের শাহ সুরি। শের শাহ সুরি গ্রেট ট্রাঙ্ক রোড উন্নত ও সম্প্রসারণ করেন। বাবর ইব্রাহিম লোদিকে কোন যুদ্ধে পরাজিত করেন? পানিপথের যুদ্ধে। পানিপথের যুদ্ধ হয় 1526 সালে। আকবরনামা কে রচনা করেন? রাইট অ্যান্সার আবুল ফজল। আবুল ফজল আকবরের নবরত্নদের একজন ছিল। মনসবদারি প্রথা কে চালু করেন? রাইট অ্যান্সার আকবর। আকবর সামরিক ও প্রশাসনিক সংগঠনের জন্য মনসবদারি প্রথা চালু করেন। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? রাইট অ্যান্সার শাহজাহান। শাহজাহানের রাজধানী স্থানান্তর করার পর লালকেল্লা নির্মাণ করেন। তাজমহল কে নির্মাণ করেন? শাহজাহান। মুমতাজ মহলের স্মৃতিতে শাহজাহান তাজমহল নির্মাণ করেন। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? রাইট অ্যান্সার বাহাদুর শাহ জাফর। 1857 সালে বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফরকে অপসারণ করা হয়। 1857 সালে কোন বিদ্রোহ হয়? অ্যান্সার কমেন্টে জানাও আমাকে। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার শিবাজি। 1674 সালে শিবাজি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়?
রাইট অ্যান্সার 1761। 1761 সালে মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে যুদ্ধ হয়। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয়। 1828 সালে রাজা রামমোহন রয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। পলাশীর যুদ্ধ কত সালে হয়? 1757 সালে হয়। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে কে পরাজিত করেন? রাইট অ্যান্সার রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ মীর জাফরের সহায়তায় সিরাজকে পরাজিত করেন। 1857 সালের বিদ্রোহ কোথা থেকে শুরু হয়? রাইট অ্যান্সার মিরাট। 10ই মে 1857 সালে মিরাট থেকে বিদ্রোহ শুরু হয়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার সি গোপালাচারী। সি গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার এ ও হিউম। 1885 সালে প্রতিষ্ঠা করা হয়। কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার 1885। কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি। বঙ্গভঙ্গ হয় কবে? রাইট অ্যান্সার 1905। স্বদেশী আন্দোলন কে শুরু করেন? রাইট অ্যান্সার লিডার্স অফ বেঙ্গল। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেন? রাইট অ্যান্সার বাল গঙ্গাধর তিলক। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে হয়? 1919। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দেন? রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী। ডান্ডি মার্চ টুক প্লেস ইন 1930। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালে। করো অথবা মরো স্লোগান কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এই স্লোগান দেন। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? সুভাষচন্দ্র বোস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র বসু আইএনএ কে পুনর্গঠন করেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? অ্যানি বেসান্ত। 1917 সালে অ্যানি বেসান্ত প্রথম মহিলা আইএনসি সভাপতি হন। ক্যাবিনেট মিশন কোন বছরে আসে? 1946 সালে। 1946 সালে স্বাধীনতা ও ক্ষমতার হস্তান্তরের জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে। এই ক্যাবিনেট মিশনের কজন সদস্য ছিল? কমেন্টে জানাও আমাকে। ক্রিপস মিশন কোন বছরে আসে? 1942। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সহযোগিতা পেতে ক্রিপস মিশন আসে। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কারা? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রথম ভারতীয় এমপি হিসাবে ইউকেতে গিয়ে গ্র্যান্ড ওল্ড ম্যান খ্যাত হন। সাইমন কমিশন কোন বছরে ভারতে আসে? 1928 সালে। সাইমন কমিশন 1928 সালে আসে, কিন্তু কোনো ভারতীয় সদস্য রাখা হয়নি। চম্পারণ সত্যাগ্রহ কোন বছরে হয়? 1917। গান্ধী চম্পারণে ইন্ডিগো চাষিদের শোষণ বিরোধী আন্দোলন চালান। রাওলাট আইন কত সালে পাশ হয়?
রাইট অ্যান্সার 1919। রাওলাট আইন আদালতের বিচার ছাড়া গ্রেপ্তার করার অনুমতি দেয়, যা বিক্ষোভের কারণ হয়েছিল। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে বলতে কি বোঝায়? রিভল্ট অফ 1857। 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। বক্সার যুদ্ধ কত সালে হয়? 1764। 1764 সালে বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ভারতীয় শাসকদের শাহ আলম, মীর কাসিম এবং বাংলার নবাব এর মধ্যে সংঘর্ষ হয়। পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করেন? রাইট অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস 1793 সালে বাংলায় জমির কর স্থির করতে পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন বছরে পাশ হয়? 1878 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 স্থানীয় ভাষায় সংবাদপত্রে জাতীয়তাবাদী লেখা সীমিত করে। ইলবার্ট বিল বিতর্ক কোন বছরে হয়? রাইট অ্যান্সার 1883। ইলবার্ট বিল ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেয়, যা ব্রিটিশদের বিরোধের মুখে পড়ে। হোম রুল আন্দোলন কত সালে শুরু হয়? রাইট অ্যান্সার 1916। লঞ্চ বাই অ্যানি বেসান্ত অ্যান্ড তিলক ফর সেলফ গভর্নমেন্ট। লখনৌ চুক্তি কোন বছরে স্বাক্ষরিত হয়? রাইট অ্যান্সার 1916। লখনৌ চুক্তি 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগ যৌথ রাজনীতির জন্য স্বাক্ষর করে। লাহোর অধিবেশন পূর্ণ স্বাধীনতার ঘোষণা কত সালে হয়? 1929 সালে। গান্ধী আরউইন চুক্তি কোন বছরে স্বাক্ষরিত হয়? রাইট অ্যান্সার 1931। মাউন্টব্যাটেন পরিকল্পনা কোন বছরে ঘোষণা করা হয়? রাইট অ্যান্সার 1947। ভারতের বিভাজন ও 15ই আগস্ট 1947-এ ক্ষমতার স্থানান্তরের প্রস্তাব এই পরিকল্পনায় ছিল। ভারতের স্বাধীনতা দিবস কখন পালন করা হয়? রাইট অ্যান্সার 15 আগস্ট 1947। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাইট অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 26 জানুয়ারি 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার সি গোপালাচারী। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভারতীয় যার এই পদে নিযুক্ত হন। ভারতের সংবিধান কখন গৃহীত হয়? 26 নভেম্বর 1949। ভারতের সংবিধান কখন কার্যকর হয়? রাইট অ্যান্সার 26 জানুয়ারি 1950। ভারতের সতী কে বিলোপ করেন? রাইট অ্যান্সার রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সতীর বিরুদ্ধে আন্দোলন করেন এবং 1829 সালে লর্ড বেন্টিং আইন প্রবর্তন করেন। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন হিন্দু সমাজ সংস্কারের জন্য। আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারে আলিগড় আন্দোলন শুরু করেন। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? রাইট অ্যান্সার হেনরি ভিভিয়ান ডিরোজিও। হেনরি ভিভিয়ান ডিরোজিও 19 শতকের শুরুর দিকে যুক্তিবাদী ও সংস্কারমূলক চিন্তাধারার দিয়ে ইয়ং বেঙ্গল আন্দোলন চালান। আজাদ হিন্দ ফৌজের স্লোগান কী ছিল? জয় হিন্দ।
জয় হিন্দ ছিল সুভাষচন্দ্র বসু ও আইএনএর জনপ্রিয় স্লোগান। ভারতের প্রথম রেল লাইন কোন বছর শুরু হয়? রাইট অ্যান্সার 1853। ভারতের প্রথম যাত্রী রেল লাইন 1853 সালে বোম্বাই ও থানের মধ্যে চালু হয়। এই রেল লাইন কে চালু করেন? ভারতের প্রথম জনগণনা কবে হয়? 1872। ভারতের প্রথম সরকারি জনগণনা 1872 সালে ব্রিটিশ শাসনের অধীনে হয়। তারপরে ভালোভাবে জনগণনা হয় 1881 থেকে প্রতি বছর। কংগ্রেস কখন বিভক্ত হয়? সুরাট বিভাজন 1907। সুরাটে 1907 সালে কংগ্রেসের তীব্রপন্থী তিলক ও মধ্যপন্থী গোখলের মধ্যে বিভাজন হয়। খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়? 1920। খিলাফত আন্দোলন চালু হয় মুসলিমরা উসমানীয় খলিফা রক্ষা করতে। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? 1930 খ্রিস্টাব্দে। গান্ধী ডান্ডি অভিযান নিয়ে অসহযোগ আন্দোলন শুরু করেন। পুনা চুক্তি কোন বছরে স্বাক্ষরিত হয়? 1932 সালে। পুনা চুক্তি গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে দলিতদের সংরক্ষিত আসন নিয়ে স্বাক্ষরিত হয়। মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার 1906। সমগ্র ভারত মুসলিম লীগ 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বসু 1939 সালে কংগ্রেসের বামপন্থী শক্তি সংহত করার জন্য ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ডাইরেক্ট অ্যাকশন ডে কোন বছরে পালন করা হয়? 1946। 16 আগস্ট 1946 সালে মুসলিম লীগ পাকিস্তান দাবিতে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেন। ভারতের সংবিধান সভা কোন বছর গঠিত হয়? রাইট অ্যান্সার 1946। 1946 সালে ভারতীয় সংবিধান রচনার জন্য সংবিধান সভা গঠিত হয়। সাবসিডিয়ারি অ্যালায়েন্সকে প্রবর্তন করেন? রাইট অ্যান্সার লর্ড ওয়েলেসলি। সাবসিডিয়ারি অ্যালায়েন্স ভারতীয় শাসকদের বাধ্য করা হয় ব্রিটিশ সেনা তাদের রাজ্যে রাখতে। ডক্ট্রিন অফ লেফটস ইন্ট্রোডিউস কে করেন? রাইট অ্যান্সার লর্ড ডালহৌসি। ডক্ট্রিন অফ লেফটস ব্রিটিশদের অনুমতি দেয় উত্তরাধিকার না থাকলে ভারতীয় রাজ্য দখল করার। ব্লু ওয়াটার পলিসি কে ইউরোপীয় দেশের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার পর্তুগাল। ভাস্কো দা গামা কোন বছরে ভারতে পৌঁছান? 1498। ভাস্কো দা গামা 1498 সালে কোঝিকোড়ে পৌঁছান। পলাশী যুদ্ধ কত সালে হয়? 1757। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। বক্সারের যুদ্ধ কত সালে হয়? রাইট অ্যান্সার 1764 সালে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? রাইট অ্যান্সার লর্ড ক্যানিং। রেগুলেটিং অ্যাক্ট কোন বছরে পাশ হয়? রাইট অ্যান্সার 1773। রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত প্রশাসন নিয়ন্ত্রণ করতে প্রবর্তিত হয়। পিটের ভারত শাসন আইন কোন বছরে পাশ হয়? রাইট অ্যান্সার 1784। পিটের ভারত শাসন আইন 1784 সালে কোম্পানিকে ব্রিটিশ সরকারের অধীনে আনে। ভারতের সরকার আইন কোন বছরে পাশ হয়?
রাইট অ্যান্সার 1935। ভারত ভারতের সরকার আইন 1935 সবচেয়ে দীর্ঘ আইন ছিল এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের ভিত্তি হিসাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কারণ প্রতিদিন এখানে তোমার স্বপ্নের জন্য লড়াই করা হয়। ওকে, বাই।